ফিরে এলাম ব্রেকের পর আর নজর রাখবো আবারও বিভিন্ন প্রান্তের দিকে। যে ছবি আপনাদের দেখাচ্ছিলাম, এবার দেখাবো খানাকুলের ছবিটা। আচ্ছা, ত্রাণ তো পাচ্ছে, প্রশাসনের তরফ থেকে ত্রাণের ব্যবস্থা রাখা হচ্ছে, দিকে দিকে পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু এরকমও তো মানুষ রয়েছেন যারা বাজার করতে যেতে চান, যেটুকু পাওয়া যায় বাইরে বেরোতেই হবে, প্রয়োজন। সেরকম একটা ছবি দেখাবো, কারো কারো বুক পর্যন্ত জল, কারো কারো গলা পর্যন্ত জল, কিন্তু বেরিয়েছেন তারা, দরকারে বাইরে বেরিয়েছেন, কারণ বেরোতেই হবে। সেই ছবিটাও সামনে আসছে। তারপরেও সাংঘাতিক অবস্থা। এই অবস্থায় মানুষজন সত্যি কিভাবে দিন কাটাবে বলুন তো? কবে এই জল নামবে? এই জল নামতে তো সময় লাগবে। আর দুর্গা পুজো আসতে, মা দুর্গা আসতে আর হাতে গোনা কয়েকটা দিন বাকি। আদৌ কি জল নামবে পুরোপুরি? সাধারণ মানুষের মনে এই প্রশ্নগুলো ঘোরাফেরা করছে। যাদের দোকানপাট রয়েছে, দোকানপাট বন্ধ, বাড়ির ভিতর জল ঢুকে গিয়েছে, কোথাও কোথাও এক তলা ডুবে গিয়েছে। এরকম মানুষজন ছাদে আশ্রয় নিয়েছে, ছাদে থাকতে শুরু করেছে, ত্রিপল খাটিয়ে থাকতে শুরু করেছে, কারণ ঘরে তো থাকতে পারবে না। কোথায় থাকবে? চারিদিক জলমগ্ন। খানাকুলে ছবিটা ঠিক এরকমই। কোথাও কোথাও একটু জল নামলেও দুর্ভোগ কমছে না, আবারও বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে। কিন্তু সব থেকে ভুক্তভোগী যারা এলাকাবাসী, সেখানকার মানুষ, স্থানীয়রা, যারা বুঝতে পারছে সত্যি তারা কিভাবে দিন কাটাচ্ছে, তাদের মুখ থেকেই শোনাবো তাদের কথা। সব ভেঙে পড়ে গেছে, আমি এখন অন্য জায়গায় তেরপল খেটিয়ে আছি। আপনার বাড়িতে কি এখনো জল আছে? এখনো জল আছে। আমরা এইসব জলের মধ্যেই বাস করছি, আমরা খুব কষ্টের মধ্যে আছি, বিশেষ করে বাচ্চা বাচ্চা ছেলেদের। তারপরে ঘরে সাপ উঠে যাচ্ছে, বহু মাটির বাড়ি আমাদের এখানে ভেঙে গেছে, 4-5খানা বাড়ি। ছবিটা দেখাচ্ছি আপনাদের, দেখছেন সাধারণ মানুষ দিশেহারা হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে, কিভাবে দিন কাটাবে, কি খাবে। পানীয় জল সব থেকে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই পানীয় জল ঠিক মতো পাওয়া প্রশাসনের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায়, কারণ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন এই বন্যা দুর্গত মানুষরা এমনিতেই সমস্যায়, তাদের যেন কোনো রকম সমস্যা না হয়, তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়। খাওয়া দাওয়া, পানীয় জল, ত্রাণ, ত্রিপল, এগুলো যেন তারা পায়, কোন রকম সমস্যার সম্মুখীন হতে যাতে তাদের না হয়। এবং সে কারণে আমরা দেখছি প্রশাসনের তরফ থেকেও কিন্তু ডিঙি করে, নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে ত্রাণ, পৌঁছে দেওয়া হচ্ছে খাবার দাবার, পৌঁছে দেওয়া হচ্ছে পানীয় জল। খানাকুলের ছবি তো দেখলেন, আরো একটা ছবি দেখাবো, উদয়নারায়ণপুরের ছবি। সেখানেও একই রকম অবস্থা, ভয়াবহ পরিস্থিতি। সেই পরিস্থিতির দিকেও নজর রাখবো, সেই জল ছবিটাও দেখাবো। সত্যি দুর্যোগের ছবি, দুর্ভোগের ছবি। সাধারণ মানুষ বুঝতে পারছে না। রাস্তার ছবিটা একটু দেখুন, কতটা রাস্তা বুঝতে পারছেন রীতিমতো ভেঙে গিয়েছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। প্রায় 30 ফুট মতো। এই ছবি সত্যি ভয় ধরানোর মতো। সাধারণ মানুষ কি করবে? 30 ফুট, এটা রাজ্য সড়কের, আপনাদের জানিয়ে রাখি, উদয়নারায়ণপুর হুগলি রাজ্য সড়ক। সেই হুগলি রাজ্য সড়কের, উদয়নারায়ণপুর হুগলি রাজ্য সড়কের প্রায় 30 ফুট ধুয়ে সাফ হয়ে গিয়েছে। গ্রামের একাধিক রাস্তা বেহাল অবস্থা, নিচু রাস্তায় এলাকায় ভরসা স্পিড বোট, কারণ সেটা জলপথ। আরো বিস্তারিত সন্তু এ বিষয়ে জানাতে পারবে আমাদের। সন্তু, যে ছবিটা আমরা দেখছি, রাস্তার ছবিটা স্পেশালি ভয়াবহ, একেবারে 30 ফুট প্রায় ধুয়ে সাফ হয়ে গিয়েছে। একদমই জল কিন্তু উদয়নারায়ণপুরের বেশ কিছু অংশ থেকে নেমেছে। জল নামার পর থেকে এই যে ভয়াবহ দৃশ্য সেটা সামনে আসছে। সেখানে দেখা যাচ্ছে উদয়নারায়ণপুর ও হুগলি সংযোগকারী যে রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের ডিভিসুট এলাকায় কিন্তু প্রায় 30 ফুট রাস্তা জলের তরে ভেসে গিয়েছে কার্যত। এবং এমনকি গ্রামে ঢোকার একাধিক রাস্তা কিন্তু এই মুহূর্তে বেহাল দশা, কোথাও রাস্তা ভেঙে গিয়েছে, কোথাও উড়ে চলে গিয়েছে। সেই 30 ফুট রাস্তা কিন্তু এই মুহূর্তে মাটির বস্তা ফেলে প্রশাসনের তরফ থেকে যাতে সাধারণ মানুষ যাতায়াত করতে পারে তার ব্যবস্থা করছে। কিন্তু উদয়নারায়ণপুরে
কিছু অংশে জল নামলেও কিন্তু একাধিক এলাকা নিচু এলাকাগুলো কিন্তু এখনো জল আছে, সেখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে ত্রাণ বিলি করার কাজ চলছে। এমনকি কিছু কিছু জায়গায় এক মানুষ কোথাও একতলা বাড়ি এখনো পর্যন্ত জলের তলায়, সেখানে কিন্তু একমাত্র ভরসা স্পিড বোট বা নৌকা। প্রশাসনের তরফ থেকে এমনটা ব্যবস্থা করা হচ্ছে বোর্ডে, সেখান থেকে একমাত্র ভরসা হচ্ছে এই স্পিড বোট, এছাড়া কোনো যোগাযোগ নেই বললেই চলা গেল এই গ্রামগুলো থেকে। তবে এখনো পর্যন্ত সাধারণ মানুষের দুর্ভোগ আছে এলাকায়, কারণ সেই জল এতটাই আছে এলাকায়, এখন নিচু এলাকাগুলোতে, সেখানে কিন্তু সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছে এবং একটাই ভরসা সরকারি বোট, এছাড়া কোনো উপায় নেই শহরের সাথে উদয়নারায়ণপুরে যোগাযোগ রাখার। দেখলেন তো, এবার ডেবরার ছবি দেখাবো। কাঁসাইয়ের নদী বাঁধ ভেঙে গিয়ে আরো বিপত্তি, সেখানে বিপদ আরো বেড়েছে। ডেবরায় এখনো রয়েছে প্লাবন দুর্ভোগ, এখনো ভাসছে ডেবরার 2টি গ্রাম পঞ্চায়েত। প্লাবনের জল ভেঙে যায় একাধিক বাড়ি এবং ত্রাণ শিবিরে রয়েছে বহু পরিবার। দুর্গতদের ত্রাণ বিলি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। ব্লক অফিসে জরুরি বৈঠকে রাজ্যের সেচ মন্ত্রী। প্লাবনে দুর্ভোগ, একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে এবং ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সেচ মন্ত্রীর তরফ থেকে বৈঠক এবং পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে ফের আক্রমণ সেচ মন্ত্রীর। আবাসের টাকা না পাওয়া নিয়েও আক্রমণ। কি বলেছেন সেচ মন্ত্রী, শোনাবো। মাটির বাড়িগুলো দুমদুম করে পড়ছে। 11,36,000 মানুষ পশ্চিমবঙ্গে আবাস যোজনার তালিকায় আছে। এই টাকাটা যদি 2.5 বছর আগে আমরা পেয়ে যেতাম, পাকা বাড়ি হতো, কোনো মাটির বাড়ি কাঁচা বাড়ি পড়তো না। মুখ্যমন্ত্রী বলেছেন আমরা মানুষকে উদ্ধার করব, সেফ জায়গায় নিয়ে যাব, খাবারের ব্যবস্থা করব, ওষুধের ব্যবস্থা করব, বাচ্চাদের শিশু খাদ্য দেব, জামা কাপড় দেব, প্রয়োজনে রান্না করা খাবার দেব, পানীয় জলের পাউচ দেব। আরো বিস্তারিত দিগ্বিজয় জানাবে এ বিষয়ে। দিগ্বিজয়, কাঁসাইয়ের নদী বাঁধ ভেঙে বিপদ আরো বেড়ে গিয়েছে। প্রায় 2টো গ্রাম পঞ্চায়েত এখনো পর্যন্ত ভাসছে। সেচ মন্ত্রী তিনি নিজেও একেবারে আক্রমণ করেছেন, ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ একাধিক বাড়িও ভেঙে গিয়েছে। আবাসের টাকা না পাওয়া নিয়েও আক্রমণ করেছেন। কিন্তু কি পরিস্থিতি এই মুহূর্তে, মানুষগুলো কি অবস্থায় রয়েছে? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি, ডেবরা ব্লকের উত্তরে যে কাঁসাই নদী রয়েছে, সেই কাঁসাই নদীতে 3টি নদী ভাঙন হয়েছিল এবং সেই নদী ভাঙনে ডেবরা ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত জলমগ্ন এবং ইতিমধ্যেই ডেবরা ব্লকের 7 নম্বর এবং 8 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। চাষ থেকে আরম্ভ করে ফসল, সবজি, ধান সমস্ত কিছু জলের তলায়। বহু মানুষের ঘর ভেঙেছে এবং এখনো অনেকেই জলবন্দী রয়েছে। এই অবস্থায় বিধায়ক থেকে শুরু করে ব্লক প্রশাসন, পূর্ত দপ্তর সব একসঙ্গে এক হাতে হাত মিলিয়ে, এমনকি বন দপ্তর তারাও এসেছে এবং বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছেছে। 9টির একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে এবং যেহেতু পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি, কাঁসাই নদীর জল কমেছে, কিছুটা স্বস্তি, কিন্তু দুর্ভোগ সব থেকে বেশি চিন্তার। আর তারই পাশাপাশি অবশ্যই নজর রাখতে হচ্ছে, তার কারণ চারিদিকে এই প্লাবন পরিস্থিতি, ভয়ানক দুর্ভোগ রয়েছে সেখানকার মানুষের। কিন্তু দুর্যোগ কি আরো বাড়বে? কারণ বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামীকাল থেকে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে 2 মেদিনীপুর, 2 24 পরগনাতেও। এ যেন গদির ওপর বিস্ফোরা। একে ডিভিসি ছাড়া জলে ভাসছে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা, তার উপর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস। বঙ্গোপসাগর এবং থাইল্যান্ড উপকূলে জোড়া ঘূর্ণাবর্ত, এতেই ফের নিম্নচাপের সিঁদুরে মেঘ। শনিবারই বৃষ্টি হয়েছে একাধিক জেলায়। সোম, মঙ্গল, বুধ এই 3 দিন বেশি বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস। বুধবার ভারী বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং এবং কালিম্পংয়েও। রাজ্যের বাকি সব জেলায় বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একটি নিম্নচাপ এরিয়া
হতে পারে উত্তর পশ্চিম এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বঙ্গোপসাগরে। 22 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিছু জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। সপ্তাহের শেষের দিকে জেলাগুলোতে বেশ অনেকখানা জায়গা জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা ভাসছে, এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাস। এতে পরিস্থিতি কি দাঁড়ায় সেটাই আশঙ্কা। নিউজ 18 বাংলা।